আপনারা যারা এসছেন এই ফিউচার ফাউন্ডেশনে এখানে তারা তো জানেন এটা হচ্ছে অরবিন্দর, ঋষি অরবিন্দর। হ্যাঁ, আমি চুপ করে রয়েছি, একটু আপনারা দেখে যান। হ্যাঁ, আমি এক একটা ঘরে ঢুকছি। কি সুন্দর করে শাড়িগুলো পরিয়েছে না, দেখুন শ্রীমাকে এক একটা বেনারসি পরিয়েছে, দেখুন কত সুন্দর করে। এই যে শ্রীমার পা, ঋষি অরবিন্দ। বাহ, দেখুন হচ্ছে জীবন্ত দাঁড়িয়ে আছে, তাই না? দেখুন একবার কি সুন্দর করেছে, সুন্দর লাগছে। মাকে যে সুন্দর শাড়িটা পরিয়েছে বেনারসি, দেখতে পাচ্ছেন? একটু দেখাই ঘরগুলো, এত সুন্দর সাইলেন্ট। এখানে কিন্তু ধ্যান ঘর, এটাকে ধ্যান ঘর বলে। দেখুন বাহ, এটা না নতুন করেছে, এটা আগে ছিল না, আমি দেখিনি। আগেও আমি তো আসতাম এখানে, না এখানে আমরা আগে এসে ধ্যানে বসে থাকতাম চুপ করে। যেখানে প্রদীপগুলো জ্বলে, বুঝলেন? ভালো লাগে যখন জ্বলবে। এই যেখানে প্রদীপগুলো জ্বলে, আমি একটা ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য, যারা অরবিন্দ আশ্রমে এসছেন তাদের জন্য, তারা তো জানেনি। আর যারা আসেননি আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একটু। এটা হচ্ছে শুধু অরবিন্দ আশ্রমের ব্যাপারেই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে ধ্যান করে, কিন্তু সবাই এসে এখানে মেডিটেশন করে, বুঝতে পারছেন? এখন বাজে কটা দেখুন, আমি কিন্তু এখন এখানে আছি। ওকে, চলুন আমি ভেতরটা একটু দেখাই। সিঁড়িটা একটু ইউজ করেছে, দেখতে পাচ্ছেন সিঁড়িটাকে? কি সুন্দর না সিঁড়িটা, দেখুন। হচ্ছে অরবিন্দ আশ্রম, এখানে অনেক কিছু শেখা যায়। এটা হচ্ছে নেতাজিনগরে। আপনারা যে কোনো, আপনি বাসে আসলে নেতাজিনগর স্টপেজে নামবেন, হাওড়া থেকে হোক S6, S7, SC6 বা হরিণাবি মিনি, এগুলোতে আসলে নেতাজিনগরে নামলেই দেখবেন ফিউচার ফাউন্ডেশন লেখা আছে। এটা অরবিন্দ আশ্রমই বলা হয় আর কি, দেখতে পাচ্ছেন? খুব ভালো লাগবে আসলে। আর স্কুলটা তো ভীষণই সুন্দর, ভীষণই ভালো, ভীষণই স্ট্যান্ডার্ড, ভীষণই মানে এদের স্কুলের কোনো আর কথা হবে না, বুঝতে পারছেন তো?